নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য ছুটির তালিকা 2025 শিক্ষাবর্ষের জন্য প্রকাশিত করা হলো। এবং এই ছুটির তালিকা দেখেই মুখে হাসি ফুটেছে প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। অবশেষে বঞ্চনা ঘুচল। প্রাথমিক বিদ্যালয়ে ছুটির তালিকায় প্রকাশিত যে নিত্য নতুন পরিবর্তন আনা হয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আলোচনা। তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অবশ্যই বিস্তারিত জানবেন। প্রাথমিক বিদ্যালয়গুলি ছুটির তালিকা প্রকাশিত হলো। প্রাথমিক শিক্ষকদের দাবি মেনে নেওয়া হল অবশেষে। ফলে আর থাকছে না কোনো বৈষম্য। হাই স্কুল এবং প্রাথমিক স্কুলে পুজোর ছুটি নিয়ে আর কোনো ভেদ বিভেদ কিন্তু রইল না। আসলে গ্রীষ্মের ছুটি নিয়ে প্রাথমিক স্কুলের সঙ্গে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের সমতা থাকলেও বৈষম্য থাকতো পুজোর ছুটিতে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলি লক্ষ্মী পুজোর দুদিন পর থেকেই খুলে যেত, যদিও সেই সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি বন্ধই থাকতো। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে 2025 শিক্ষাবর্ষের জন্য মানে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বরের মধ্যে যে ছুটির তালিকাটি প্রকাশিত করা হয়েছে, সেখানেই রয়েছে এই চমক। এখানে গ্রীষ্মাবকাশ, যেটা আগে প্রাথমিক স্কুলের ক্ষেত্রে বেশ কয়েকদিন ছুটি থাকতো, সেটা এবার কমিয়ে 9 দিন ছুটি করা হয়েছে। মে মাসে 2 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে, যদিও এটা কিন্তু রাজ্য সরকার বিভিন্নভাবে ঘোষণা করে থাকে এবং সব স্কুলের ক্ষেত্রে একই দিন ছুটি ঘোষণা করা হয়। তাই এক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা পাচ্ছিলেন না প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা। কিন্তু যে পরিবর্তনটি করা হয়েছে সেটা হচ্ছে পূজাবকাশের ছুটি। পুজোর ছুটি যেটা দেওয়া হয়েছে, দেখুন এখানে বিশ্বকর্মা পুজো এবং তারপরেই আসছে আমাদের পূজাবকাশ। দুর্গা পুজো থেকে ভাতৃদ্বিতীয়া পরবর্তী দিন পর্যন্ত মানে যম দ্বিতীয়ার দিন পর্যন্ত 26/9/2025 থেকে 24/10/2025 এখানে 25 দিনের ছুটি উল্লেখ করা হয়েছে। ফলে বোঝাই যাচ্ছে যে পুজোর ছুটি নিয়ে বারংবার যে আবেদন জানানো হয়েছিল তাতে কিন্তু সরকারের এবার টনক নড়েছে এবং প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য পুজোর ছুটিটা এবার কিন্তু বৃদ্ধি করা হয়েছে, যদিও গরমের ছুটিটা কমিয়ে দেওয়া হয়েছে। কেননা সত্যি কথাই গরমে দীর্ঘদিন ছুটির কোনো দরকার নেই। সেক্ষেত্রে প্রয়োজন পড়লে মর্নিং স্কুল চালু করা যেতে পারে। এর ফলে প্রাথমিক শিক্ষকদের মধ্যে একটা যে চাপা অসন্তোষ কাজ করছিল তা কিন্তু আর রইল না। বারংবার প্রশ্ন উঠেছিল যে দাদারা ছুটি দেয় তখন ভাইরা কেন স্কুলে যাবে? শিক্ষকদের অসন্তোষই কিন্তু দিন দিন বাড়ছিল। প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ছুটির তালিকা একই করার দাবি বারবার আসছিল। আসলে শিক্ষাবর্ষ হিসাবে বড়দের চেয়ে ছোটরাই বেশি দিন ক্লাস পাচ্ছিল। এবারে ছুটির বিষয়ে সেই সমতা আনা হলো। সুতরাং বোঝাই যাচ্ছে যে যে পরিবর্তনটা বারবার দাবি করা হচ্ছিল, অবশেষে সেই পরিবর্তনটাই কিন্তু করা হয়েছে এবং 2025-এর শিক্ষাবর্ষ থেকে সেটা কিন্তু সকলেই সমান ছুটি উপভোগ করতে পারবেন। আসছি পরের ভিডিও নিয়ে। সকলকে বলবো যে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন ভিডিও অপশন করে রাখবেন, ভিডিও লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।